জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রুতিস্মৃতি গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। পূর্বে 50-এর বেশি বয়স হলেই লোকে বিষয়ের মায়া কাটিয়ে বনে গিয়ে ভগবত চিন্তায় নিযুক্ত হতেন, আর আজকাল যতই বৃদ্ধ হয় ততই বিষয়ে আসক্তি বাড়তে থাকে। বরং যুবকদের মধ্যে বিষয়ে কম আসক্তি দেখা যায়। গোড়াতে উপযুক্ত শিক্ষার অভাবে সংসার করতে গিয়ে বৃদ্ধেরা বিষয়ে একেবারে জড়িয়ে পড়ে। তখন বিষয়ের মায়া কাটানো তাদের দায় হয়ে ওঠে। যুবক তখনও বিষয়ে বেশি মজেনি, আর তখন তাদের উৎসাহ উদ্যম যথেষ্ট থাকে কি না তাই তারা কম আসক্ত হয় দেখা যায়। তারা যখন আবার বুড়ো হয় তারাও ওই বুড়োদের মতো হয়ে পড়ে। এর প্রধান কারণ শিক্ষার অভাব। ব্রহ্মচর্যাশ্রমের লোপ হওয়াতেই আমাদের দেশের এত অধঃপতন। আবার যদি আমাদের দেশে ব্রহ্মচর্যাশ্রমের প্রতিষ্ঠা হয়, আবার যদি শাস্ত্রবিহিত উপযুক্ত শিক্ষা দীক্ষার প্রবর্তন হয়, তবেই এদেশের লোকের উন্নতির আশা করা যায়। আজকালকার পাশ্চাত্য শিক্ষাকে শিক্ষাই বলা যেতে পারে না। এতে মানুষকে কেবল ভোগবিলাসের দাস করে তুলছে। তাও কি লোকে ভোগবিলাস করতে পারছে? ভোগ করতে হলেও তার শক্তি থাকা চাই। নীতি শিক্ষা ও চরিত্র গঠনের অভাবে যুবকেরা বল বীর্যহীন হয়ে পড়ছে, আর অকাল বার্ধক্যে কষ্ট পাচ্ছে। কত শত শত যুবকের যে কি শোচনীয় অবস্থা তা আমরা জানতে পারি। কত যুবক যে অজীর্ণ রোগে, ধাতু দৌর্বল্য, পুরুষত্বহীনতা বোধে, সাংসারিক সুখভোগের আশায় জলাঞ্জলি দিয়ে জীবন্তে মরা হয়ে রয়েছে, তার ইয়ত্তা নেই। কত শত শত যুবক আমাদের কাছে তাদের শোচনীয় অবস্থার কথা বর্ণনা করেছি ও করছি। এই যে অকাল মৃত্যু, এই যে শিশু মৃত্যু, এর আধিক্য সবই ব্রহ্মচর্যের অভাবে। বিনা ব্রহ্মচর্য দেশের কোনো উন্নতির আশা নেই। মানুষ ব্রহ্মচর্যহীন হওয়াতে, বীর্যহীন হওয়াতে সমাজের এই অধঃপতন। কথায় কথায় কুলগুরু কাকে বলে এই প্রশ্ন জিজ্ঞাসা করায় ঠাকুর বললেন, আমাদের বাংলাদেশেই কুলগুরু কথার প্রচলন। বেদে কুলগুরু শব্দ কোথাও নেই, তন্ত্রেই কুলগুরু শব্দ দেখা যায়। আমাদের বাংলাতন্ত্রের দেশ কিনা, তাই এখানে কুলগুরু শব্দের এত চলন। কুলগুরু কথাটা অনেকে অনেক রকমে ব্যাখ্যা করেছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী বলেছেন যে, যার কুলকুণ্ডলিনী শক্তির চৈতন্য হয়েছে তাকেই কুলগুরু বলে। আমি আমার তান্ত্রিক গুরুতে লিখেছি যে, অকুল ভবসাগরে যিনি কুল পেয়েছেন তিনিই কুলগুরু। কিন্তু তন্ত্রমতে বোধ হয় কুলগুরুর অন্য অর্থ। তন্ত্রমতে সিদ্ধাচার, শৈবাচার ইত্যাদি করে আচার 7টি, কৌলাচারও তার মধ্যে একটি। যিনি কৌলাচার সম্পন্ন তিনিই কুলগুরু। সাধারণত আমাদের ধারণা পিতা পিতামহের যে গুরু সেই হচ্ছে কুলগুরু, কিন্তু আমার মনে হয় না যে তা ঠিক। এক বাংলাদেশেই দেখি যে গৃহস্থাশ্রমী গুরুগিরি করে। তবে বাংলাতেও যারা গুরুগিরি করে তাদের বংশে কেউ না কেউ একজন সিদ্ধ মহাপুরুষ ছিলেন, এবং তাদের থেকেই ওই বংশের গুরুগিরির পত্তন। গুরু 4 প্রকার: আদর্শ গুরু, আচার্য গুরু, সদ্গুরু আর জগৎগুরু। আদর্শ গুরু যার কার্যকলাপ দেখে যার আদর্শে জীবনের আদর্শ ঠিক করা হয়, বাপ মায় ঠিক আদর্শ গুরু। তাদের আদর্শেই প্রায় সন্তানের চরিত্র গঠিত হয়। আচার্য গুরু যিনি শাস্ত্রাদি শিক্ষাদান করেন, অধ্যাপক পণ্ডিতদেরই আচার্য গুরু বলা যেতে পারে। যিনি সত্য লাভ করেছেন তিনিই সদ্গুরু। আর জগৎস্বামী হচ্ছেন জগৎগুরু। আদর্শ গুরু হতে আচার্য গুরু, আচার্য গুরুর সাহায্যে সদ্গুরু লাভ, এবং সদ্গুরু হতে জগৎগুরু লাভ হয়। আদর্শ ঠিক হলে তদনুযায়ী বৈধ মার্গে শিক্ষা দীক্ষা পেলে তখন সত্যলাভের অনুরাগ জন্মায়। সেই অনুরাগ থেকেই সদ্গুরুর কৃপা লাভ হয়। আবার সদ্গুরুর কৃপা লাভ করতে পারলেই জগৎগুরুর দর্শন পাওয়া যায়। দীক্ষাটাও আমাদের হিন্দুদের বাধ্যতামূলক করা হয়েছে। অনুরাগ থাক আর নাই থাক, সকলকে দীক্ষা নিতে হয়। আচার্য গুরু দীক্ষা দিয়ে কতকগুলি বিধিনিষেধ পালন করান এবং একটি নামরূপ ধরিয়ে দিয়ে তার কিছু সাধন ভোজন দেন। তার নির্দেশ মতো সাধন ভোজন করতে করতে যখন চিত্ত শুদ্ধি হয়, তখন সত্যলাভের জন্য প্রবল অনুরাগ জন্মায়। অনুরাগ প্রবল হলেই সদ্গুরুর দর্শন মেলে। সদ্গুরু তখন কৃপা করে তার অজ্ঞান অন্ধকার দূর করে দেন ও জ্ঞানালোকে তার হৃদয় উদ্ভাসিত করেন। যাদের হৃদয়ে সত্যলাভের জন্য প্রবল অনুরাগ জাগেনি, তাদের উচিত আচার্য গুরু নির্দেশিত পথে সাধন ভোজন করা। যে ছেলেকে উচ্চশিক্ষা দিতে হবে, অথচ যার এখনও বর্ণ পরিচয় হয়নি, তাকে প্রথমে গ্রামের গুরুমশাইয়ের কাছে পাঠিয়ে হাতে খড়ি দিতে হয়। পাঠশালার পড়া শেষ হলে
তখন তাকে ক্রমে ক্রমে উচ্চতর বিদ্যালয়ে ভর্তি করে দিতে হয়। ধর্মশিক্ষা বিষয়েও ঠিক সেই নিয়ম মানতে হয়। যে যেমন অধিকারী তাকে সেইখান থেকে আরম্ভ করতে হয়। তবে যে উচ্চশিক্ষিত শিক্ষক নিযুক্ত করলে শিশুর শিক্ষা হবে না তা নয়, কিন্তু সেই শিশুর শিক্ষা যার দ্বারাই হোক না কেন তাকে বর্ণপরিচয় থেকে শেখাতে হবে। বর্ণপরিচয় না হলে শিক্ষা হবে কি করে? অনেক জন্ম সংস্কারাৎ সদ্গুরু সেব্যতে বোধই। অনেক জন্মের শুভ সংস্কারের ফলে তবে সদ্গুরুর সেবা করতে পাওয়া যায়। ৪ঠা শ্রাবণ, শুক্রবার, ১৩৩০। আজ বিকালে প্রায় ১০-১২ জন ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের চরণ দর্শন করতে এলেন। তার মধ্যে একজন পণ্ডিত ছিলেন। ঠাকুর এসে আসনে বসার পর সেই পণ্ডিত ভদ্রলোকটি আলাপ আরম্ভ করলেন। তিনি ময়মনসিংহ নিবাসী রামকুমার মজুমদারের ছেলে। রামকুমার বাবু আমাদের আসাম মঠে গিয়ে মাসখানেকের বেশি ছিলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, আপনার পিতা কি শরীর ত্যাগ করেছেন? পণ্ডিত বললেন, না, তিনি বর্তমান আছেন, তবে জ্বরাগ্রস্ত, তাই তিনি আসতে পারলেন না। তিনি আপনাকে প্রণাম জানিয়েছেন। কিছু পরে তিনি ভদ্রলোকদের লক্ষ্য করে বললেন, আমরা এর কথা যত মানতে পারি অন্য সাধুর কথা তত মানতে পারি না, কারণ ইনি সাধু মহাপুরুষও বটেন এবং এর শাস্ত্রজ্ঞানও আছে। রামকৃষ্ণ পরমহংসদেবের সময় থেকে দেশে একটা ভাব হয়েছে যে শাস্ত্র জানবার দরকার নেই, কাজেই শাস্ত্র বচনে লোকের তত শ্রদ্ধা দেখা যায় না। শাস্ত্র না পড়লে ঋষিকৃপা হবে কেন? ঠাকুর বললেন, তার বাক্যই যে শাস্ত্র। তিনি জীবন্ত শাস্ত্র ছিলেন। সিদ্ধ মহাপুরুষেরা জীবন্ত শাস্ত্র। শাস্ত্র আর কি? পূর্ব সত্যদর্শী মহাপুরুষরা সত্য লাভ করে, যা অজ্ঞাত ছিল তা জেনে শিষ্যদের মধ্যে প্রকাশ করেন। সেই সব লিপিবদ্ধ হয়ে শাস্ত্রাকারে পরিণত হয়েছে। গুরু পরম্পরালব্ধ জ্ঞানই শাস্ত্র, নিজের সাধনলব্ধ জ্ঞান গুরুবাক্য। সাধুবাক্য ও শাস্ত্রবাক্যের সঙ্গে মিলে গেলেই নিঃসংশয় হওয়া যায়। কতকগুলো শাস্ত্র পড়লেই বা শাস্ত্রবাক্য আওড়ালেই যে সাধু হয় তা নয়। পুঁথির বিদ্যা অপরাবিদ্যা। শশধর, তর্কচূড়ামণি, গৌরী ন্যায়রত্ন এদের মতো পণ্ডিতরা, পাশ্চাত্য বিদ্যায় উচ্চশিক্ষিত কেশব সেন, প্রতাপ মজুমদার এদের মতো লোকেরা, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতি, এরা সকলেই ওই নিরক্ষর ব্রাহ্মণ সন্তানের পায়ের নিচে বসে উপদেশ নিয়ে সদালাভ করে কৃতার্থ হয়েছেন। পণ্ডিত বললেন, না না, আমি তা বলছি না। রামকৃষ্ণ মিশনের লোকেরা আজকাল পরমহংসদেবের নাম দিয়ে যা তা লিখছে আর পরমহংসদেবের কথা বলে তা প্রকাশ করছে। ঠাকুর বললেন, সে কথা আলাদা, সে দোষ এদের, পরমহংসদেবের নয়। ওরা আজকাল অনেক ছবির ডিজাইন করে ছাপাচ্ছে, তা দেখে অনেকে আমার কাছে ওই ছবির অর্থ জানতে চেয়েছে। আমি বলি, এটা তো কোনো শাস্ত্রসম্মত সত্য নয় যে আমি এর অর্থ করতে পারবো। যে এসব উদ্ভাবন করেছে তার কাছ থেকে অর্থ জেনে নাও। যার যা ইচ্ছা তাই এঁকে বসলো, তার অর্থ কি সকলেই করতে পারবে? সত্যের ওপর যার ভিত্তি নেই তার অর্থ সর্ববাদী সম্মত হতে পারে না। আমি একটি ছবি দেখেছি, তাতে পরমহংসদেবকে একটি পদ্মের ওপরে বসানো হয়েছে, আর শঙ্করাচার্যের 4 শিষ্যের অনুকরণে 4 জন শিষ্য তার পায়ের তলায় বসে পূজা আরতি করছে। সেই 4 জনের মধ্যে গোসাইজিও একজন। এতে গোসাইজির শিষ্যদের প্রাণে আঘাত লেগেছে, তারা ক্ষুণ্ণ হয়েছে। এভাব সত্যের ওপর প্রতিষ্ঠিত নয়, কারণ গোসাইজি শিষ্যভাবে কোনো দিন তার চরণাশ্রয় করেননি, এ কথা সত্য। তিনি মহাপুরুষের দর্শনপ্রার্থী হয়ে বা সদালাপের উদ্দেশ্যে তার সঙ্গ করেছেন। আজকাল সকলেই উপদেষ্টা আর এক মতের প্রবর্তক হয়ে পড়েছেন। হিন্দু রাজা নেই, আর তেমন সমাজ বন্ধনও নেই। তা যদি থাকতো তাহলে এইরকম হতে পারতো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথায় কথায় একদিন কেশব সেনকে বলেছিলেন, দেখো কেশববাবু, ভগবানের দরবারে আমার যদি 5 বেদ সাজা হয় তো তোমার 5-5-এ 25 বেদ সাজা হবে। আমি নিজে যা বুঝি না তা বোঝাবার চেষ্টা করে আর 5 জনকে ভ্রান্ত পথে নিয়ে যাবার চেষ্টা করি না। নিজে অজ্ঞান অন্ধকারে পড়ে আছি। উপদেষ্টা হয়ে আর 5 জনকে জ্ঞান আলোক দান করতে গেলে অন্ধ হয়ে অন্ধকে পথ দেখানোর যা ফল তাই হয়। তারপর সেই পণ্ডিতজি আজকালকার পাশ্চাত্য দোষেই যে সমাজের এরকম অবস্থা হয়েছে তা প্রতিপন্ন করতে যাওয়ায় ঠাকুর বললেন, এটা শুধু শিক্ষার দোষ নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর টুলো পণ্ডিত হয়ে যা করেছিলেন, ইংরেজি উচ্চশিক্ষাপ্রাপ্ত ভূদেব মুখুজ্জে যা করেছিলেন, এসব আলোচনা করলেই তা বোঝা যায়। বিদ্যাসাগর টুলো পণ্ডিত হয়ে বিধবা বিবাহ চালাবার চেষ্টা করলেন,
আর ইংরেজি শিক্ষা পাওয়া পাশ্চাত্য ভাবাপন্ন বঙ্কিমবাবু তার প্রতিবাদী হলেন। আধুনিক পাশ্চাত্য শিক্ষিতেরা বরং আজকালকার পণ্ডিতদের তুলনায় দু একটা বিষয়ে ভালো। এরা সত্যটাই করবার চেষ্টা করে। তারা যা ভালো বোঝে তাই প্রকাশ্যভাবে করে। তারা ভেতর বাইরে সমান দেখাতে চায়। সংস্কৃতজ্ঞ পণ্ডিত হয়ে বাইরে আচার নিষ্ঠা দেখাবার ফল কি যদি অন্তর্শুদ্ধি না হলো, যদি ভেতর বাইরে এক না হলো? আমি জানি কোনো বিখ্যাত বেদান্তের পণ্ডিত 70 বছর বয়সে স্ত্রী বিয়োগ হয় একটি 12 বছরের কুমারীর পানি গ্রহণ করে বেদান্ত জ্ঞানের পূর্ণ পরিচয় দিল। পাশ্চাত্য শিক্ষিতেরা বরং এসব বিষয়ে অনেক ভালো। পণ্ডিতজি ঠাকুরকে অনুরোধ করলেন যে তিনি যেন একদিন এখানে দুর্গাবাড়িতে হিন্দু ধর্ম বিষয়ে কিছু বক্তৃতা দেন। তার উত্তরে ঠাকুর বললেন, ওসব তোমরা করবে, বক্তৃতায় বড় একটা কিছু ফল হয় না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।